ভাইগো যখন সালাম দিল মুখ থেকে যে বাতাসটা যে হাওয়াটা বেরিয়ে আসলো আসসালামু আলাইকুম, তার মধ্য থেকে মদের গ্লাস নাকের মধ্যে ঢুকে গেল, মনে হয় পেটের মধ্যে চলে গেল। বলুন নাউযুবিল্লাহ। এবার যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আরো রহম করো, আরো মদের বোতলে পপন করবে। আমি বললাম ওয়ালাইকুম সালাম ওয়া হেদায়েতুহু, হে আল্লাহ তোর এই বান্দারে তুই হেদায়েত কর যেন আর মদের বোতল হাতে না লাগে। ভাই আমার বন্ধুরা আমার, একজন মুসলমানের ছেলে তার মুখ দিয়ে সালামের সঙ্গে মদের ছেলে বেরিয়ে আসলো এবং জামার মধ্যে পাইপ পঞ্চ ঢোকা আছে। পাইপ পঞ্চ আছে, ওই পাইপ পঞ্চটা নিয়ে আসে কি করবে? মুসলমানকে মারবে, অন্য কোন জাতকে মারবে না, মুসলমানকে মারবে। যে মদ খাইয়েছে আর যে টাকা দিয়েছে সে মুসলমান, যে মারবে সে মুসলমান, তাকে মারবে সব মুসলমান। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। মিথ্যা কথা যদি একটা বাজে কথা আপনাদের কাছে যদি আবিষ্কার করে দিই, আপনাদের কাছে দুটি হাত জড়িয়ে বলবো অক্ষাম প্রতিবন্ধী বলে ছেড়ে দিবেন না, সঙ্গে সঙ্গে এসে মাইকটা হটিয়ে দিবেন। বাজে কথা বলছে আমার মা বোনেরা, আবার আপনাদের কাছে আমি দুটি হাত ধরে রিকোয়েস্ট করবো, আপনারা পুরুষের কাছে যে সামিল করবেন না, স্বেচ্ছাসেবকদের বলবো, এই সংসার ভলেন্টিয়ার যুবক ভাইদের বলবো, নারীদেরকে নারীর জায়গাতে নিজে হাজির করে দিন প্লিজ। আমার মায়েরা, আপনাদের এলাকার, আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট, উত্তর দক্ষিণ 24 পরগনা তথা হাওড়া ডিস্ট্রিক্টের এলাকার মানুষকে বেশি কথা বলতে আমাকে নিজেকে খারাপ লাগে, কেন এরা কলকাতার পাশে বাস করে। তো ভাই আমার, বন্ধু আমার, এবার সারাক্ষণ আমি যেটা বলতে চাই যে আজকে আমরা এক বোতল মদে আমরা ইমানকে বিক্রি করে দিই, আমরা 1000 টাকায় নিজের ইসলামের ক্ষতি করি, আমরা 2000 টাকার লোভে পড়ে আমরা ইসলামের ক্ষতি করি, আমরা 5000 টাকার লোভে পড়ে আমরা ইসলামের ক্ষতি করি। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের ভারতের অর্থমন্ত্রী শ্রী সম্মানিত মাননীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সাহেব, উনি একজন মন্ত্রী হয়ে যাওয়ার পরেও তার ধর্ম ত্যাগ করতে পারে না। দেখবেন উনার একাকির মধ্যে মা দুর্গা, কালী, বিভিন্ন ব্যক্তির মূর্তি ট্রেনে চলুক আর সেখানেই চলুক না কেন, মাননীয় মন্ত্রী সেই আল্লাহ তার করুণার ভক্তি করে। কিন্তু আজকে মুসলমানেরা এরা যদি একটা কোনো পদের মধ্যে চলে যায়, এরা যদি কোনো একটা এমপি তৈরি হয়ে যায়, এরা যদি একটা কোনো এমএলএ তৈরি হয়ে যায়, এরা মনে করে দেখি কি হলু করতে 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 এরা আজকে ভারতের মাটিতে হুলুমান থেকে বসে আছে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের মালদার এমপি আপনারা টিভিতে দেখেছেন, আপনারা পেপার পুস্তকে দেখেছেন। আমার ভাইয়েরা, একজন অমুসলিম এমএলএ এমপি ভোটে দাঁড়িয়েছে, মুসলমানের সঙ্গে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, এরকম প্রমাণ যদি করতে পারেন, আমি মনে হচ্ছেন কসম খোদার কথাগুলি বলতে যে মনিরের উপরে ওয়াক্কাম বলে মনিরকে ছেড়ে দেয় না, আঘাত করার চেষ্টা করে। কিন্তু আমি আল্লাহকে বলে দিয়েছি, হে আল্লাহ তুমি আমাকে একজন এই মতো ব্যক্তি করেছো, আজকে সারা বাংলার মাটিতে একজন বিখ্যাত বক্তা করেছো, এবং আমি আজকে মানুষকে সত্য কথাগুলি তুলে ধরে দেবো। ধরাতে গিয়ে যদি আমার জীবনটা কেউ মেরে দেয়, শেষ করে দেয়, আমার কোনো দুঃখ নয়। বাংলার মাটিতে একটা ইতিহাস তৈরি হবে, এই মনিরুদ্দিনকে দেখে হাজারো তোর বান্দারা ঈমান আনতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় এই মনিরুদ্দিনের মতো ব্যক্তির বক্তব্যতে কয়েকজন ব্যক্তি ভারতের মাটিতে ঈমান এনে মুসলমান হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, এবার আপনারাকে আমি বলতে চাই, আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমাদের সেই মন্ত্রীরা এবং আমাদের
মুসলিম এমপিরা ওনারা কয়বার মুসলমানের সঙ্গে নামাজ পড়ে মানুষকে জানিয়েছে, কিন্তু আমার মুসলমানেরা এরা মুসলমান দাবি করে মুসলমানের কলঙ্ক রূপে তারা তৈরি হয়েছে। তারা মুসলমান হয়ে যখন এমপির ভোটে দাঁড়ায়, এমএলএর ভোটে দাঁড়ায়, কলেজের গলায় মালা তুলে ভারতবাসীকে জানিয়ে দেয় পেপারের মাধ্যমে। প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে। আমরা মনে করি আমরা কি হলাম, কি হলুরে হলুরে করতে করতে আমরা আজকে মানুষকে হনুমান বলে প্রমাণিত করেছি। আজকে আমার ভাইয়েরা, আমরা কেন যেখানে সেখানে চিৎকার করবো যে মুসলমানদের মসজিদকে ভেঙে দিল, এই মুসলমানদের মসজিদ অমুসলিমের ভাঙে না। তাই তোমার হাত নেই পা নেই, তুমি কত বয়সের ছেলে তুমি এই ধরনের উল্টো পাল্টো কথা বলছো? অমুসলিমেরা মসজিদ ভাঙে না? না, ভাঙে না। অমুসলিম কি অমুসলিমদেরকে মসজিদ ভাঙাচ্ছি আমরা, আমরা মসজিদগুলোকে ভাঙাচ্ছি। মুসলমানেরা কোনদিন ইসলাম ধর্মের সততার প্রতি তারা হাত আনতে আঘাত আনতে পারে না, কিন্তু আমরা তাদেরকে আঘাত এনে দেওয়ার সুযোগ দিয়েছি। সবচাইতে নিকৃষ্ট এবং আমরা নিজেকে নিজের ঈমান হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোরা যখন আমাকে ছেড়ে দিবি, আমার বিধানকে ছেড়ে দিবি, আমার কোরআনকে ছেড়ে দিবি, তখন তোদেরকে এই পৃথিবীর মাটি এমন বড় বড় আযাব দেব, তোদের মসজিদ ভাঙতে পাঠাবো, তোরা নামাজ পড়বি না, তোরা মসজিদে প্রবেশ করবি না, মসজিদ বাঁচাতে গিয়ে তোরা হত্যা হতো। এটা একটা আযাব হতো না? আজকে গত মার্চ মাসের 25 তারিখে, মার্চ মাসের 25 তারিখে, 24 তারিখে 3 কেজি 4 কেজি 5 কেজির বড় বড় বোল্ডার আল্লাহ উপর থেকে ফেলে মালদা ডিস্ট্রিক্টের 2টি থানা, হরিশ্চন্দ্রপুর এবং চাচল থানার 12খানা 6খানা গ্রামের তার বাড়ির গুলিকে চুরচুর করে ভেঙে ধ্বংস করল। একটা বাড়ির উপরে যদি 1.5 কেজির পাথর আকাশের উপর থেকে পড়ে, সেই বাড়ির উপরের কোন বাস টালি ঠিক থাকতে পারে না। আল্লাহ ইচ্ছে করলে তো ওই পাথরটাকে ছোট করতে পারে। এই প্রমাণ শুধু নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সেই দিকে বলতে চাই না, আমি সেই দিকে বলতে চাই না। আজকে আমার ভাইয়েরা, একজন মন্ত্রী ভারত সরকার একটা মুসলমানদের জন্য এক অফিসের পাশে মসজিদ বানিয়ে দিল। কেন? এই অফিসে 20 জন অফিসার, 20 জন অফিসারের মধ্যে 15 জন অফিসার মুসলমান, 5 জন অফিসার অমুসলমান। যেহেতু এই 15 জন মুসলমান অফিসার তারা নামাজের টাইম হলে তারা ইবাদতে যাবে, তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হলো। কিন্তু 15 জন অফিসারের মধ্যে একটা অফিসার মসজিদে গেল না। ভারত সরকার মনে মনে ভাবলো এই জায়গা যাতে মসজিদে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মুসলমানকে দেওয়া হবে, কিন্তু মুসলমানেরা মসজিদে তারা গেল না। মসজিদগুলিতে মাপুর সাথে জাল ফেলে দিল, ছুটাই হেগে হেগে নষ্ট করলো, শিয়ালে হেগে দিল, জায়গাটা অকার্য হয়ে পড়ে আছে। এত বড় জায়গা অকার্য করে না ফেলে সেটাকে পিছিয়ে দাও, আর সেখানে অফিসের ঘরের অসুবিধা হচ্ছে, আরো 2টি ঘর বানিয়ে দাও এবং মসজিদটা খারাপ। এবার আপনারা নিজে পরীক্ষা করুন। ভাই আমার, বন্ধু আমার, শুনে রাখুন, 34 নম্বর জাতীয় সড়ক তৈরি করতে যে কয়েকটা মসজিদ পড়েছে, তার মধ্যে একটাও মসজিদ ভাঙা হবে না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। মসজিদ যেখানে নির্মাণ হয়ে যায় সেখান থেকে কোনোদিন হবে না। ভাইয়ের আমার, কলকাতা দমদম থেকে নিয়ে ডালকোলা পর্যন্ত 650-700 কিলোমিটার রাস্তা আজকে 4 লাইন হচ্ছে 34 নম্বর। তার মধ্যে কতগুলো কয়েকটা মসজিদ পড়েছে, সেই মসজিদগুলোকে যাচাই করে দেখা হয়েছে একটা বেসরকারি জায়গায় মসজিদ নয়, একটা মসজিদ ভাঙা হবে না। ধরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আমি আপনাকে একটা ছোট্ট কথা বলে আপনাদেরকে নিয়ে আমি একটু খাস করে দোয়া করবো যে আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের মুখে জন্ম নিয়ে, নাম আমার আব্দুর রহিম, বাবার
আব্দুল গাফফার, আপনি মুসলমানের ছেলে, মুসলমান দাবি করে মুসলমানের ক্ষতি করি, অল্প পয়সা ঈমান বিক্রি করি। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের মেয়েরা খুব ভালো, তারা পর্দার মধ্যে বসে বসে দিনের কথা শোনে, কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা ধরেন অল্প লোভে পড়ে তারা নিজের ইজ্জত বিক্রি করে চলে বলুন নাউজুবিল্লাহ। একটা ছেলেকে স্বামী বানাতে পারবো বলে, একটা ছেলেকে নিজের স্বামী বানাতে পারবো বলে, একটা ছেলেকে জামাই বানাতে পারবো বলে, এই সামান্য লোভে মেয়েকে তার ব্যবসার জন্য ওই যুবকের সঙ্গে কথা বলতে দেখছে, অন্যায় দেখছে। মা তার বাবা তার স্কুলে কথা বলছে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বাবারা, আজকে আমরা একটা ছেলেকে জামাইয়ের লোভে পড়ে আমরা কিছুই বুঝলাম না, কিন্তু সামান্য লোভে পড়ে আমরা এই দিনকে ক্ষতি করার চেষ্টা করলাম। কিন্তু দেখুন সহিহ আল বুখারী, সেখান থেকে এক প্রমাণ পাওয়া গেল একজন অমুসলিম যুবকের ঘটনা। তার জন্ম মক্কার মাটিতে, তার জন্ম ইসলাম ধর্মে হয়নি, তার জন্ম ইসলাম ধর্মে হয়নি, সে মুসলমানের পক্ষে জন্মগ্রহণ করেনি, অন্য জাতের মধ্যে সে জন্মগ্রহণ করলো, আর সারা বিশ্বের মাটিকে বিশাল এক ইতিহাস দিয়ে গেল। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একজন অমুসলিমের ছেলে ইসলামের জন্য বিশ্বকে কি দিয়ে যাচ্ছে একটু শুনে রাখুন। ঘটনাটা সহিহ বুখারী শরীফে সুন্দর করে লেখা আছে, একটু আপনারাকে বলি, তারপরে আমি আর একটা কথা আপনারাকে, আমার মা বোনদেরকে হয়তো দু একবার বলে দেওয়া হলো পর্দার মধ্যে যাও, তার জন্য আমার মা বোনদের জন্য আমি কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আপনারাকে এই ঘটনাটা বলি যে আজকে আমরা মুসলমানের পক্ষে জন্ম নিয়ে আমরা ইসলামের জন্য কি করছি এবং কি করে যাচ্ছি। কিন্তু দেখুন একজন অমুসলিমের ছেলে, ইসলাম ধর্মে তার জন্ম হয়নি, অন্য জাতির মধ্যে তার জন্ম হলো, ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার জন্ম হলো, এবং ইসলামকে কি ইতিহাস দিয়ে গেল, কি বকশিশ দিয়ে গেল, কি হাদিয়া দিয়ে গেল একটু শুনে রাখুন। একজন যুবক, তার জন্ম হলো মক্কার মাটিতে। জন্মের পরে বাবা তার নাম রেখে দিল আব্দুল উজ্জা। কি নাম রাখলো? আব্দুল উজ্জা। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, অমুসলিমদের মধ্যে তো আব্দুল হয় না। আমার ভাইয়েরা, 2072 সাল থেকে 1972 সাল থেকে 1974 সাল থেকে 1963 সাল থেকে জাতির উপরে নাম রাখা হয়, কিন্তু আজ থেকে 14 বছর পূর্বে জাতির উপরে নাম রাখা হতো না। আপনি নাম শুনলে বুঝতে পারবেন না এটা অমুসলিম না মুসলিম, এটা বেরেলি না এটা দেওয়ান্দি, এটা শেখ না এটা সুন্নি, এটা পাঠান না এটা চাটান, এটা লটান না চটান, কিছুই বুঝতে পারতেন না। আমার ভাইয়েরা, ওই যুবকের বাবা তার নাম রেখে দিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম রাখার পরে বেশ কিছুদিন পরে বাবা তার পৃথিবী থেকে চলে গেল, বাবা ইন্তিকাল করলো। একবারে বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা তার পৃথিবী থেকে চলে গেল। আব্দুল উজ্জা এবার কি হলো? কি হলো ভাই? বাপ যদি হারিয়ে যায়, ছোটবেলায় বাবা মরে যায়, ছেলেটা কি হয়? এতিম হয়ে গেল। তাকে লালন পালন করবে কে? ওই আব্দুল উজ্জাকে লালন পালন করবে কে? ভাই আমার, বন্ধু আমার, বাবা যদি মরে যায় হয়তো চাচা চাচি লালন পালন করে, আর না তো দাদা দাদি, আর না তো ফুফা ফুফু, আর না তো খালা খালু। আমার ভাইয়েরা, এই ঘটনাটা আমি 4 জায়গায় বলেছি, 4 জায়গায় ঘটনাটা আমার লাইফে, আমার বয়সে এই ঘটনাটা 4 জায়গায় বলেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়
4 জায়গাতে কালেমা পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং হুগলি সেতুর পাশে এক জায়গায় এই ঘটনাটা বললাম, বলা মাত্রই 11 জন যুবক এসে আমার সঙ্গে মুসাফা করলো। আর মুসাফা করে তারা ইয়াকিন করে নামাজ ধরে নিয়ে প্রত্যেকের মুখে কি আল্লাহর নবীর নুরানি সেই পবিত্র সুন্দর দাড়িগুলি তারা রেখে দিল। কারো বয়স 18, কারো বয়স 27 বছর, কারো বয়স 32 বছর, কারো বয়স 26 বছর। এমনি করে 11 খান ছেলে মুখে নুরানি দাড়ি ছেড়ে দিল, বলুন আলহামদুলিল্লাহ। আরো করে বলুন আলহামদুলিল্লাহ। এই ঘটনাটা যখন শোনা হয়, যারা শিক্ষিত ছেলে, যারা শিক্ষিত যুবক, তাদের লজ্জায় মুখ টানা। সেই যুবক পৃথিবীতে কি ইতিহাস করে গেছে, আর আমরা আমাদের জীবনগুলিকে কেমন করে শেষ করি। সেই শিক্ষিত যুবকেরা লজ্জায় মুখটা নামদিকে নিচের দিকে করে তারা লজ্জাতে মুখটা নামিয়ে দেয়। এই ঘটনাটা শোনার পর একটি ঘটনাটা শুনে নেই। ঘটনা শুনলে আপনারা নিজেকে নিজে অনুভব করতে পারবেন। বাবা তার মরে গেল, লালন পালন করবে কে? লালন পালন করলো তার চাচা আর চাচি। লালন পালন করার পরে ওই আব্দুল ওসার বয়স যখন প্রায় 18 থেকে 20 বছরের কাছাকাছি হয়ে গেল, তার মানে আব্দুল ওসার একজন পূর্ণ যুবক হয়ে গেল। এবার পূর্ণ যুবক হয়ে যাওয়ার পরে চাচা তো তাকে ছেড়ে দিতে পারতো না। চাচা তার ছাড়তে পারতো কি পারতো না? বাবু, তুই ছোটবেলায় তোর বাবা মরে গেছে, তোর মা তোর নানির বাড়ি চলে গেছে, তোকে কে দেখবে? তোকে ছোটবেলা থেকে আমি লালন পালন করলাম, এখন তোর বয়স 18-20 হয়ে গেল, তুই একজন পূর্ণ যুবক হয়ে গেলি, এখন তুই বাবু আমার বাড়ি থেকে চলে যা, তুই দেখে শুনে খেতে খুঁটে খা। এই বলে ছেড়ে দিতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? একটু জোরে বলুন ভাই। পারতো, কিন্তু তাকে ছাড়লো না। তাকে ডেকে বলল, ওরে ভাতিজা শোনো। বলে বলো চাচা হয়েছে কি? ওরে ভাতিজা এই যে উক্তি বাধা আছে দেখতে পাচ্ছি, এই উক্তি তোর। ভাতিজা এই যে ঘোড়াটি বাধা আছে দেখতে পাচ্ছি, এই ঘোড়াটি তোর। ভাতিজা এখান থেকে নিয়ে বারাসাত পর্যন্ত এই জমির পোলাটা তোর। ভাতিজা এই সোনাখানি তোর, এই চাবিখানি তোর, এই টাকাটি তোর, এই দিনারটি তোর। আব্দুল ওসাকে চাচা তার ঘোড়া উট গাড়ি বাড়ি সোনা চাঁদি জমি জায়গা দিয়ে তাকে প্রায় 1 কোটি টাকারও বেশি মালিক করে দিল। তাকে একজন বিশাল আকারের পয়সাওয়ালা করে দিল। কিন্তু আব্দুল ওসা এতগুলি মাল ফোন পাওয়ার পরে আব্দুল ওসার মনে আনন্দ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মনে আনন্দ আসে না। তার মনের মধ্যে চাই সেই আমরা একটা লাল চা পাই, একটা লাল চাই আমরা ভুলে যাই, একটা লাল চা যদি আমাকে কেউ খিলিয়ে দেয়, আমি বলি আর চিন্তা করবেন না, আমি আছি, দেখা যাবে। একটা লাল চাই আমরা ভুলে যাই। বলে এখন থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত শতগুলি মিথ্যা কথা বলতে হয়, এই একটা লাল চায় চলে যাবে। তার সঙ্গে যদি সিগারেট একটা দিয়ে দেন তো আর 1 হপ্তাহ চালিয়ে দেব। ভাই এইদিকে 1.5 টাকা আর ওইদিকে 2 টাকা, 3.5 টাকায় আমরা আনন্দ হয়ে যাই। কিন্তু আব্দুল ওসা কোটি কোটি টাকার মালিক চাচা তাকে করে দেওয়ার পরেও আব্দুল ওসার মনে আনন্দ আসে না। কারণটা কি ভাই? বলে দিন ভাইদের কেন আসে না? তার কারণটা হলো, তার কারণ
ইহুদি খ্রিস্টান সাঁতার জন্মবদ্ধ, অনেকেই ধর্মের কথাগুলি শুনতে যায়। অনেক আমাদের গ্রামে জলসা হয় বৎসরের পর, সেখানে প্রায় 1.5 লাখের মতো লোক হয়, তার মধ্যে 30 থেকে 32,000 অমুসলিম হয়। শ্রোতা, তো আব্দুল হত্যা যদি অমুসলিম, যদিও তার ইসলাম ধর্মে জন্মগ্রহণ না হয়, তবুও আব্দুল হত্যার এমন একটা নিয়ম ছিল যে যেখানেই তিনি মাহফিল হতো, আব্দুল হত্যা কিন্তু সেখানেই চলে যেত। আর চলে যে ওই খালি পকেটে মোবাইল ভরে ওই টুনির মাকে বাজারে বাজারে খুঁজতো না। কি করতো? ওই মাহফিলে যে বসে দিনের কথাগুলি বড় কর্ণ বাদ দিয়ে শুনতো। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর মুখ থেকে দিনের কথাগুলি শুনে শুনে তার মনের মধ্যে এমন একটা হয়ে গেল, এই পৃথিবীর ধন মাল নারী নর কিছুই ভালো লাগে না। তার মনের মধ্যে বড় চিন্তা চেপে গেল, ভাই রে, এই পৃথিবীতে এসেছি, বয়স প্রায় 18-20 হয়ে গেল, এমন কি কর্ম করব ইহকাল পরকাল বড় কল্যাণময় হব। এই বলে তার মাথায় কাজ করে দিল। সে মনে মনে চিন্তা করলো, ভাই রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার শরবত যদি একবার পান করতে পেতাম তবে মনে হয় নিজেকে বড় আনন্দ বোধ করতাম। এই বলে আব্দুল হত্যার অন্তরে কালেমার দাওয়াত জেগে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ছোট্ট ছেলে, বয়স কম, অল্প বয়সের ছেলে, তার মনের মধ্যে ভয় আছে। কে জানি যদি কালেমা পাঠ করতে যায়, যদি কালেমার শরবত পান করি, তবে মনে হয় আমার চাচা আমাকে উল্টো পাল্টো মারবে। এই বলে চাচার ভয়ে কালেমা পাঠ করতে ভয় করে। কিন্তু আব্দুল হত্যা নিজের মনকে বুঝাইতে পারে না। পৃথিবীর মাটিটা পুরো যাচাই করা হলো, পৃথিবীকে পুরো যাচাই করা হলো। যেমন আমার ভাইয়েরা, গত মার্চ মাসের 31 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ 2 দিনে 18 লাখ মানুষের সামনে 19 জন ব্যক্তি কালেমার ঝান্ডা হাতে করে সারা ভারত এবং সারা বিশ্বের মাটিকে জানিয়ে দিল। একবার জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। তাদেরকে প্রশ্ন করা, ওগো তোমরা কেন কালেমা পড়বে, তোমরা কেন মুসলমান ঈমান আনবে বলো? বলছে, অবশ্য আমরা এই সব কথা বলে লজ্জা দিও না, আমি একজন ডবল এমএ পাস করেছি। লোকটি জবাব দিচ্ছে, বলছে, আমি গন্ড মূর্খ চাষা নই, আমি একজন ডবল এমএ পাস করেছি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আজকে এই বিশ্বের মাটিতে অনেকগুলি ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থগুলিকে রিসার্চ করে দেখেছি, কিন্তু সব চাইতে মূল্যবান ধর্মগ্রন্থ যার নাম কোরআন। নারায়ে তাকবীর। সেহেতু ওগো মাহফিলের মানুষেরা, আমি আজকে 18 লাখ মানুষের কাছে কালেমা পড়ব। মেদিনীপুরের এক ভদ্রলোক কালেমা পড়ে নিল, দক্ষিণ 24 পরগনার 2 ভদ্রলোক কালেমা পড়ল, ঝাড়খণ্ডের 3 ভদ্রলোক পড়ল, মুর্শিদাবাদের 4 ভদ্রলোক পড়ল। এমন করে করে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে রাখুন, আব্দুল হত্যা সেই নিজের মনকে মানাইতে পারে না, নিজের মনকে বুঝাইতে পারে না। ছোট্ট ছেলে বড় ভয় করে, কিন্তু মনকে বুঝাইতে এই যে মানুষের ভিতরের মধ্যে, এই বুকের মধ্যে এই জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো কাল্ব। এই অন্তরটা মানুষ অনেকে অন্তরকে মানিয়ে দিতে পারে, অনেকেই অন্তরকে মানাইতে পারে না। যেমন আমার ভাইরা, কোনো ভাই বা কোনো ছেলে বা কোনো মা যদি মারা যায়, তবে সবাই নিষেধ করে কাঁদিও না, কাঁদতে হয় না, কাঁদিও না। কিন্তু অনেকেই থামতে পেরে যায়,
অনেকেই থামতে পারেন না, জোরে জোরে কেঁদে কেঁদে তার ধৈর্য রাখতে পারে না, ধৈর্য ভেঙে যায়, ধৈর্যের কাজ চুরচুর হয়ে যায়, মানিয়ে দিতে পারে না, থামিয়ে দিতে পারে না। আব্দুর রাজ্জাক নিজের মনকে বুঝায়, হায়রে করবো কি, এই চিন্তা করতে করতে আব্দুর রাজ্জাক তার নিজের মনকে আর মানিয়ে দিতে পারলো না, নিজের অন্তরকে আর বুঝিয়ে দিতে পারলো না। আব্দুর রাজ্জাক চলে গেল বাড়িতে যে চাচাকে দেখে বলছে, চাচা শোনো। বলে কি হলো ভাতিজা? বলছে চাচা গো, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। বলছে ভাতিজা কয়েকটা কেন বলবি? তোকে কত কষ্ট করে লালন পালন করলাম, তোকে কোটি টাকার মালিক বলো না, তুই কয়েকটা কেন বলবি? তোর মন ভরে কথা বল আমার সঙ্গে। বলছে চাচা সময় নয়, সময় বয়ে চলে যাচ্ছে নদীর স্রোতের মতো। চাচা গো, আমি মাত্র 3টে কথা তোমার সামনে বলবো। কি 3টে কথা? তবে বল। বলছো গো চাচা, এই মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কি কোন ব্যক্তির নাম শুনেছ? চাচার কিন্তু মাথাটা কি বললে? কি হয়েছে? হ্যাঁ শুনেছি। কেন তোর কি হলো? বলছে চাচা গো, ওই মুহাম্মদ আল্লাহর নবী, দয়ার নবী, সেই কথাগুলি মানুষের কাছে আলোচনা করে, সেই কথাগুলি মানুষকে শোনায়, সেই কথাগুলি চাচা গো তোমারে শুনতে কেমন লাগে? চাচা কিন্তু অটোমেটিক মাথা হিলে যাবে, কি বলছে? কি হলো তো? হ্যাঁ শুনেছি। কেন? ওকে কেমন লাগে শুনতে? বলছে চাচা গো, আমি যখন নবী মুহাম্মদের মুখ থেকে দিনের কথাগুলি শুনতে পাই, কোরআনের আলোচনাগুলি যখন শুনতে পাই, কেন কোরআন মদ খেতে নিষেধ করে, কেন কোরআন অপর নারীর দিকে তাকাইতে নিষেধ করে, কেন কোরআন ব্যভিচারে নিষেধ করে, কোরআন মানুষের সঙ্গে মহব্বত জড়িয়ে দেয়, কিন্তু ওই কথাগুলি যখন শুনতে পাই চাচা গো, আমার মনটা আনন্দে আনন্দিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন না, আর সে বলুন আলহামদুলিল্লাহ। বলছে চাচা তবে মুহাম্মদ ওস্তাদ, চাচা আবার জিজ্ঞাসা করে, ওরে ওস্তাদ তবে তুই নাকি মুহাম্মাদের